ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे। आज अनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय, ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यास ततो जयमुदीरये। त्वमादिदेवं करुणानिधानं त्वमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपं। ग्रंथराज श्रीमद्भागवतम षष्ठ स्कंध प्रथम अध्याय। आजकेर आलोचना षड्विंशति श्लोक थेके। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्य पादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामोदाय नगर ग्रामतारिणे। सदासेव्य श्रीमद्भागवती कथा जस्य श्रवण मात्रेण हरिचित्तम समाश्रय। भागवत में सेवा करूँ,
भागवत में सेवा द्वारा हरि श्रीहरि चित्ते समाविष्ट হয়ে যান, হরি চিত্তে প্রকাশিত হবে। তো ষড়বিংশতি শ্লোক। ভুঞ্জান প্রপিবন খাদন বালকম স্নেহ যন্ত্রিতঃ ভজয়ন পায়য়ন মূঢ় ন বেদাগত মন্তকম। ভুঞ্জান প্রপিবন খাদন বালকম স্নেহ যন্ত্রিতঃ ভজয়ন পায়য়ন মূঢ় ন বেদাগত অন্তকম। এই শ্লোকের অনুবাদ: অজামিল নিজে যখন কোনো কিছু আহার করত অথবা পান করত, তখন সে শিশুটিকে ভোজন করাতো এবং পান করাতো। এইভাবে শিশুটির লালন পালন করে এবং তার নাম উচ্চারণ করে অজামিল সর্বদা ব্যস্ত থাকত এবং সে বুঝতে পারেনি যে তখন তার আয়ু সমাপ্ত হয়ে মৃত্যু আসন্ন হয়েছে। আমরা আলোচনা করছি অজামিল উপাখ্যান। কেবল অত্যন্ত পাপাসক্ত হওয়া সত্ত্বেও কেবল ভগবানের নাম উচ্চারণের মাধ্যমে, ভগবানের নাম না, পুত্রের নাম রেখেছিলেন ভগবানের নাম, সেই পুত্রের নাম উচ্চারণ করে তিনি কিভাবে তিনি মুক্তি লাভ করেছিলেন তারই একটা অভিনব কাহিনী তুলে ধরা হয়েছে। তো এর আগের শ্লোকগুলিতে আমরা পড়েছি কিভাবে অজামিল ব্রাহ্মণ ঘরের সন্তান হওয়া সত্ত্বেও একটা বেশ্যাকে বিবাহ করার ফলে তার ব্রাহ্মণোচিত সমস্ত গুণাবলী তিনি হারিয়েছিলেন এবং সেই বেশ্যার গর্ভে 10টি পুত্র সন্তান, শেষ পুত্রের নাম রেখেছিলেন নারায়ণ। আর সেই বেশ্যাকে সন্তুষ্ট করতে গিয়ে তিনি কায় মানে বাক্য, মন এবং পানি মানে হাত, এই 3 দিয়ে তিনি পাপ করছেন। খুন, চুরি, ডাকাতি, লুণ্ঠন এগুলো করে বেশ্যাকে ভরণ পোষণ করিয়েছে এবং এই করে করে জীবনের সব সময়টা তিনি অতিবাহিত করে দিয়েছেন। এবং তিনি এই ছোট্ট শিশু নারায়ণের প্রতি আসক্ত চিত্ত, সবসময় নারায়ণের চিন্তায় তন্ময় হয়ে থাকা। নারায়ণ বাস্তবিক দুটো অর্থ বোঝায়। একে তো অজামিল জীবনের শুরুতে যৌবনে তিনি বাবাকে নারায়ণ শালগ্রাম শিলা পূজার জন্য প্রচুর সাহায্য করতেন। সেই সেবা তো রয়েছেই। ভগবান বলেছেন কিঞ্চিত মাত্র সেবার আমি প্রতিদান দিই। তাই ছোটবেলাকার সেই নারায়ণ সেবার যে ফল তিনি প্রাপ্ত হয়েছিলেন। এবং যখনই ছোট শিশুর নাম নারায়ণ রাখা হয় তখন থেকে তার স্মৃতি ফিরে আসে যে আমি তো নারায়ণের ভক্ত ছিলাম, আমার জন্ম তো ব্রাহ্মণ কুলে, আমি কেন এইরকম একটা দুর্বৃত্ত জীবন, পাপাসক্ত জীবনে আসক্ত হলাম। তো সেই অনুযায়ী তিনি নারায়ণ নামটা তার খুব চিত্তে গেঁথে যায়। তাই ছোট শিশুরা নারায়ণকে ডাকতে গিয়ে তার বারবার ভগবানের নাম উচ্চারণ হয়ে যায়।
তাই আজকে শ্লোকে বলছেন ভুঞ্জান পপিবন, খাওয়ার সময়, পান করার সময়, সব সময় সেই বালক নারায়ণকে খোঁজ নিতেন। নারায়ণ কোথায়? তুমি খাবে না, নারায়ণ তুমি পান করবে না, নারায়ণ আমার কাছে বসো, নারায়ণ আমার সঙ্গে তুমি ভোজন করো, নারায়ণ আমার সঙ্গে চলো, নারায়ণ আমার সঙ্গে ঘুমাও, নারায়ণ নারায়ণ নারায়ণ। আর ছোট্ট শিশুর অস্ফুট কথার প্রতি পরিবারের লোক খুব আকৃষ্ট হয়ে যায়। সেই ছোট্ট শিশুকে আদর যত্ন করতে করতে কত সময় যে অতিবাহিত হয়ে গেছে খেয়াল নেই, মৃত্যুর কাছাকাছি পৌঁছে গেছে। বেদান্ত বেদা গতম অন্তকম, অন্তকম মানে ন বেদাগ, সে বুঝতে পারেনি তার জীবনের অন্তিম সময় এসে গেছে। আমাদের এগুলো দেখা যায়, কিন্তু আমাদের প্রাত্যহিক জীবন না, অজামিল তো একটা উপমা দেওয়া হয়েছে, আমরা প্রত্যেকে এক একজন অজামিল। ছেলে হয়তো বড় হয়ে গেছে, মেয়ে হয়তো বড় হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, ছেলের বিয়ে হয়ে গেছে, এখন আর একজন ফুটফুটে বাচ্চা এসে হাজির হয়েছে, নাতি নাতনি। বয়স্ক লোকেরা তো তাদেরই আদর যত্ন করতে অজামিলের মতো সময় চলে যাচ্ছে, অজামিলের মতো সময় নষ্ট করছে। সে কচি শিশুকে কোলে নেওয়া, হাঁটতে যাওয়া, স্কুলে পৌঁছে দেওয়া, আর এই সুযোগ নিয়ে বৌমারা তো কাজে লাগিয়ে দেয়। বাবা বাচ্চাটাকে একটু স্কুলে পৌঁছে দিন, বাবা একটু বাচ্চাটাকে খাইয়ে দিন, বাবা একটু কোলে বাচ্চাটাকে নেন, আমি একটু কাজে ব্যস্ত আছি, বাস। আমাদের ছেলে মেয়ে বড় হয়ে গেলেও নাতি নাতনি আবার জুটেছে এই অজামিলের ছোট্ট শিশুর মতো। তাদেরই মালা জপ করতে করতে তাদেরই যত্ন, তো মালা জপ হচ্ছে না, তাদের যত্ন না। প্রভুপাদ লিখছেন ভগবান বদ্ধজীবদের প্রতি অত্যন্ত কৃপাপরায়ণ। অজামিল সম্পূর্ণভাবে নারায়ণকে ভুলে গেলেও সে যখন তার শিশুটিকে ডাকতো, নারায়ণ নারায়ণ এখানে এসে খাবারটি খাও, নারায়ণ দুধ খেয়ে নাও, নারায়ণ তুমি আমার সঙ্গে চলো, তখন কোনো না কোনোভাবে নারায়ণ প্রতি আসক্তি হচ্ছিল। একে বলে অজ্ঞাত স্বীকৃতি। ছেলে মেয়েদের নাম, ঠাকুর দেবতাদের, যারা ভক্তি জীবনে এসছেন তারা তো করছেন যে হ্যাঁ আমার নাতি গোপাল, আমার নাতনি রাধারানী, ভালো। এটাও করতে পারেন। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে স্কুল কলেজে সার্টিফিকেটে নাতি নাতনি ছেলে মেয়ের নাম অন্য রাখতে পারেন, কিন্তু ঘরে ডাক নাম রাখেন ঠাকুর দেবতাদের নাম। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে এটা অনেকটা প্রয়োজন আছে বলে আমি মনে করি। ছেলে মেয়েরা বড় হবে, দূর দূরান্তে পড়তে যাবে, তাদের সামাজিক নামটা রাখলে অনেকটা সুবিধা হবে। এবারে ঘরে আপনি গোপাল, গোবিন্দ, মুকুন্দ, কৃষ্ণ, পুরুষোত্তম, জনার্দন এগুলো ডাকুন। মা মেয়েকে ডাকবেন রাধারানী, ললিতা, বিশাখা, গঙ্গা, যমুনা, সরস্বতী, দুর্গা, ঈশানী, এগুলো ঠিক আছে ডাক নাম, কিন্তু সার্টিফিকেটের নাম একটু আনকমন এবং জাগতিক চালে মিলিয়ে দিলে ভালো। পড়াশোনার ক্ষেত্রে, দেশ বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেকটা হেল্প করবে।
তার পুত্রের নাম ধরে ডাকলেও অজ্ঞাতসারে সেই নারায়ণের নাম উচ্চারণ করছিল। এবং ভগবানের দিব্য নামের চিন্ময় এমনই প্রভাব যে তার সেই নামের হিসাব রাখা হচ্ছিল। এরপরে আমরা শুনব, যখন যমদূতরা বলবেন, আরে বিষ্ণুদূত বলছেন আমার প্রভুর নাম ডেকেছে, সে তো সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে গেছে, তাকে কোথায় নিয়ে যাবে? তখন যমদূতরা বলবে না, বিষ্ণুদূতরা বলবেন যে ছেলের নাম ধরে ডাকু, যা ডাকু, আমার প্রভুর নাম নিয়েছে মুখে। আরে নারায়ণ তো বাদ দিন, না উচ্চারণ করার সাথে সাথে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়েছে। শাস্ত্রের এই গূঢ় তত্ত্ব আচার্যগণ না বুঝিয়ে দিলে আমরা ধরতে পারবো না। আমরা তো সাধারণ বিচারে আমার বুদ্ধিমত্তার দৌড় দিয়ে গাণিতিক হিসাব করে বিচার করে, এটা থেকে এটা হলো কেন। কিন্তু শাস্ত্রের গূঢ় অর্থ হচ্ছে ভগবানের নামের শক্তি। নাম নাম কারি বহুধা নিজ সর্বশক্তি স্তত্রার্পিত নিয়মিত স্মরণেন কালঃ এতাদৃশী তব কৃপা ভগবান মমাপি দুর্দৈবম ঈদৃশ মিহাজনিনানুরাগ। মহাপ্রভু বলছেন ভগবান তার নামের, ভগবান তার নিজের পূর্ণ শক্তি নামের ভিতরে অর্পণ করেছে। নিজ সর্বশক্তি স্তত্র অর্পিত। আমরা রামলীলাতেও দেখি, হনুমান যখন সেই বড় বড় পাথরের উপরে রাম নাম লিখে সমুদ্রের উপরে ফেলছিলেন, পাথর ভাসছিল, নামের শক্তি, রামশিলা। আমরা সেই রামায়ণের কাহিনী শুনি, ভগবান রামচন্দ্র অনেকটা তাজ্জব হয়ে গেছিলেন, সে কি আমার নামের এত বড় শক্তি, পাথর জলে ভাসে রে। তার আমি যদি পাথরটা নিজে হাতে ফেলি তাহলে কি হয় একবার দেখি। ভগবান রামচন্দ্র সেই ক্যাম্প থেকে আসতে উঠেছেন, দিয়ে পা টিপে টিপে তিনি সমুদ্রের কাছে যাচ্ছেন, এটা পাথর হাতে নিয়েছে। আর হনুমান সিকিউরিটি ছিল, নাইট গার্ড ছিল। হনুমান দেখে আরে প্রভু এত গভীর রাত্রে ক্যাম্প থেকে বেরিয়ে কোথায় যাচ্ছেন? হনুমানও পা টিপে টিপে ভগবানের পিছনে পিছনে চলছে। ভগবান সমুদ্রের তীরে গিয়ে পাথরটাকে জলে ফেলেছে, পাথরটা ডুবে যাচ্ছে, আর হনুমান পিছনে খিল 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 করে হেসে ফেলেছে। ভগবান লজ্জিত হয়ে গেছে, আর হনুমান দেখে ফেলেছে, বলছে প্রভু আপনার থেকে আপনার নামের শক্তি বেশি। আরেকটা কথা আছে, আপনি হচ্ছেন পরম আশ্রয়দাতা। আপনি যদি কাউকে ত্যাগ করেন সে তো জলে ডুববেই, প্লিজ কাউকে ত্যাগ করবেন না। নাম তো প্রভুপাদ এখানে লিখছেন তাৎপর্যে, অজামিল যে কতবার ছেলের নাম ধরে ডেকেছিলেন নারায়ণ নারায়ণ, তার হিসাব রাখা হয়েছিল। আমরা যখন আমাদের ইস্কন থেকে দীক্ষা নেওয়ার যে পন্থা, দীক্ষা নিতে গেলে ধীরে ধীরে আপনাকে গুনে গুনে
2 মালা থেকে 4 মালা থেকে 8 মালা থেকে 16 মালা জপ কমপক্ষে 1 বছর করতে হবে। তারপরে গুরুদেব আশ্রয় দেবেন, তার 6 মাস পরে দীক্ষা দেবেন এবং বলে দেবেন এই 16 মালা তোমার আজীবন লাস্ট ব্রিথ মানে শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকে করতে হবে, প্রতিশ্রুতিবদ্ধ, সংখ্যা গুনে গুনে। কিছু লোক তো বলে দেয় ভগবানের নাম আবার সংখ্যা করতে হবে। আমার মুখে অনর্গল ভগবানের নাম উচ্চারিত হয়, আমি ওইসব সংখ্যা রেখে করি না। না, আমরা হচ্ছে রোগী, তো রোগী রোগী তো ডোজ খেতে, ডোজ অনুযায়ী মেডিসিন খেতে হবে। ডোজ যত সিনিয়র হবেন, রোগ যত ক্রিটিক্যাল, ডোজ ততটা বাড়বে। তো সেই জন্য নির্দিষ্ট সংখ্যা, এখানে প্রপাত লিখছেন অজামিলের নামের হিসাব রাখা হয়েছে। সাতাশ নম্বর শ্লোক, স এবং বর্তমানজ্ঞ মৃত্যুকাল উপস্থিতে মতিম চাকর তনয়ে বালে নারায়ণ হয়ে। স এবং বর্তমানজ্ঞ মৃত্যুকাল উপস্থিতে মতিম চাকর তনয়ে বালে নারায়ণ হয়ে। যখন মূর্খ অজামিলের মৃত্যুকাল উপস্থিত হলো, তখন সে কেবল তার পুত্র নারায়ণের কথা চিন্তা করতে লাগলো। যাদৃশী যাদৃশী শ্রদ্ধা সিদ্ধির ভবতি তাদৃশী। সারা জীবন যেটা নিয়ে চর্চা করব সেটাই মৃত্যুকালে আসবে। আমরা অষ্টম অধ্যায় গীতা পড়ার সময় একটা কথা আলোচনা করেছিলাম। ভগবান বললেন যে অন্তিমকালে আমার নাম উচ্চারণ করতে তোমাকে অভ্যাস করতে হবে। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুস্মর যুদ্ধ চ ময়ি অর্পিত মনোবুদ্ধি মামে বৈশ্যত সংশয়। 8-এর 7 নম্বর শ্লোকে ভগবান বললেন অভ্যাস করতে হবে। এই ফটকাবাজি করে বৃদ্ধ বয়সে হরিস্মরণ করে নেব, ওটা হয় না, ওটা হয় না। সারা বছর যদি আমি নিজের স্কুলের পড়াটা, প্রতিদিনের পড়া প্রতিদিন কমপ্লিট করি, তাহলে পরীক্ষাটা সহজ হয়ে যায়। নাহলে সারা বছর পড়বো না, কেবল পরীক্ষার সময় দিন রাত জেগে কমপ্লিট করবো, ওটা হয় না। অভ্যাস। একটা মুদি ব্যবসায়ী ছিল, মুদিখানার দোকান ছিল, বা গালামালের দোকান বলে না, বা ভুসিমাল দোকান। তার 3 ছেলে ছিল, ভালো দোকান, মানে ভদ্রলোক অনেক কষ্টসাধ্য করে বিজনেসটা করেছে। ঘর বাড়ি আত্মীয় স্বজন ছেলেদের প্রতিষ্ঠিত করেছে। ছেলেরা যখন বড় হলো, 3 ছেলে যুক্তি করে বাবাকে অনুরোধ করলো, বাবা তুমি আমাদের জন্য সারা জীবনটা তুমি কাটিয়েছ, এখন তুমি রেস্ট নাও, আমরা ব্যবসাটা দেখছি। বাবার তো আসক্তি ব্যবসার প্রতি, বলে তোরা পারবি তো? বলে হ্যাঁ বাবা পারবো। তো বাবার কাছে ব্যবসা নিয়েছেন, 3 ভাই মিলে ব্যবসা করেন। 3 ভাই যুক্তি করে একজন সাধু বাবাকে ডেকে বললেন আমার বাবা সারা জীবন সংসার আর এই ব্যবসা নিয়ে তার জীবনটাকে কাটিয়েছেন, অনেক কঠোর পরিশ্রম করেছে। আমরা চাই বাবা এই বৃদ্ধ বয়সে একটু তীর্থ করুক, ধর্মকর্ম করুক। তো সাধু বাবাকে যথোপযুক্ত দক্ষিণা দিয়ে বাবাকে পাঠিয়েছেন, আপনি আমার বাবাকে তীর্থ করিয়ে দিন। তখন সাধু বাবা নিয়ে গেছে। সাধু বাবার ব্যবসায়ী হচ্ছে তীর্থ ভ্রমণ করানো, লোককে তীর্থে তীর্থে ঘুরিয়ে তাকে ভক্তির ভাব
তার জীবনে যেমন প্রকাশিত হয়, ভক্তিটা ধরে নিতে পারেন। সাধু বাবা এখান থেকে শুরু করেছেন, গয়া, কাশী, বৃন্দাবন, হরিদ্বার, কুরুক্ষেত্র, চার ধাম, দ্বারিকা সব ঘুরে। কিন্তু দেখছেন সাধু বাবা, এই বাবা যেখানে যান সেখানে গিয়ে কেবল ব্যবসার চিন্তা। দোকানে গিয়ে জিজ্ঞাসা করেন চাল কত করে কেনেন, কত করে বিক্রি করেন, এখানে কোন জিনিসের চাহিদা বেশি আছে। সাধু বাবা বলছেন, বাবা সারা জীবন তো ব্যবসা করেছেন, এখন একটু ধর্মকর্ম করেন, একটু ভগবানের কথা শোনায়, একটু ধামের কথা শোনাই, গীতা ভাগবতের কথা শোনাই, শুনুন। বাবা তাতে মন নেই, যেখানে যান। সাধু বাবা তো বিরক্ত হয়ে ছেলেদেরকে ফোন করছেন, আমার সময়টা তো বেকার কাটছে গো, তোমার বাবাকে তো আর পারলাম না, যেখানে যায় শুধু মুদিখানার ব্যবসা নিয়েই ঘোরে, তা আমি তোমার বাবাকে এখান থেকে ঘরে পাঠিয়ে দিয়ে আমি চললাম। ছেলেরা অনুনয় বিনয় করছে, না আরেকটু চেষ্টা করেন। তীর্থ এবারে ভ্রমণ করে ফিরছেন, যেই রাস্তা দিয়ে গেছেন ওই রাস্তা দিয়ে ফিরছেন। ফেরার পথে আবার কাশী মণিকর্ণিকার ঘাটে দেখছেন একসঙ্গে, এখনো আমি কয়েকদিন আগে গেছিলাম, এপ্রিল মাসে গেছিলাম, গত এপ্রিল, এখনো একসঙ্গে ছটা চিতা দাউ দাউ করে জ্বলছে। বলতে গেলে ছটা চিতার যে পরিবারের লোক, তারা দূর থেকে দিকে চোখের জল ফেলছেন, কান্না করছেন। আর সেই চিতা জ্বলতে দেখে এই বাবা, ব্যবসায়ী বাবার চোখের জল ঝরঝর করে চোখের জল হয়ে, সাধু বাবা খুশি হয়েছেন, বা কমপক্ষে বাবার একটু পরিবর্তন হয়েছে। সাধু বাবা বাবাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছেন, বাবা ভেঙে পড়বেন না, আপনারও সময় আছে, এখনো আপনি এখন থেকে মালা নিন, জপ করা শুরু করেন, ভগবানের প্রসাদ খাওয়া শুরু করেন, ভগবানের পূজা শুরু করেন, ভগবানের ধ্যান শুরু করেন, ভেঙে পড়েন না, আপনারও জীবনে সেই সৌভাগ্যের উদয় হবে, ভগবান আপনাকে রক্ষা করবেন। জীবনে বেশিরভাগ সময় কেটে গেলেও আশার আলোক দেখতে পাচ্ছি আপনার ভিতরে। বাবা বলছেন, তুমি যে কি বলছেন কিছুই বুঝতে পারছি না। বলছে, তার মানে আপনি কাঁদছেন কেন, কিসের জন্য কাঁদছেন? বলছে, আমি তো কাঁদছি এই জন্য, দেখছো না ছটা চিতা জ্বলছে। হ্যাঁ, চিতা জ্বলছে। বলছে, মানে এত কাঠের চাহিদা? হ্যাঁ, ছটা চিতা যদি সবসময় জ্বলতে থাকে, এখানে কাঠের ব্যবসা কেমন হতে পারে? আমি অনুভব করছি এত কাঠের চাহিদা আছে জানলে আমি মুদিখানা বা ভুসিমালের দোকান করতাম না, কাঠের দোকানই করতাম। হায় হায় হায়, আমার জীবনটা বৃথা গেল মুদিখানা ব্যবসা করে। সাধু বাবা তো মাথায় হাত। লোকে বলে না যে এখন ভোগ করে নি, বয়স হলে ভজন করব, যা হয় না নয় তা হবে না 90। তাই এই শ্লোকে বলছেন যে মৃত্যুকাল উপস্থিত হয়েছে, কিন্তু সেই তার পুত্রের কথা চিন্তা হচ্ছে, পুত্র স্নেহ, পুত্রটা কোথায় গেল, পুত্রটা সুরক্ষিত কিনা, পুত্রের কোনো বিপদ এলো কিনা, ওই চিন্তাই আসবে। ভক্তি সিদ্ধান্ত অনুসারে বিচার করতে হবে যে অজামিল যেহেতু নিরন্তর তার পুত্রের নাম উচ্চারণ করছিল, তাই সে অজ্ঞাত স্তরে ভক্তি স্তরে উন্নত, যদিও সে জানত না। আর ভগবান নারায়ণ তার সৌভাগ্য উদয় করেছিলেন ছেলের নাম নারায়ণ রেখে। কেন নারায়ণ রেখেছিল সে কাহিনী তো আমি আগে শুনিয়েছি। যাদের আমাদের ছেলে মেয়েদের নাম হিচি মিচি চিচি লিখেছেন, তাদের কি স্বীকৃতি হবে? সব নাম শুনে রিপন, সবুজ, সেতু, এগুলো কি নাম?
আমার একজন পরিচিতের নাম ছিল পচা। তাকে সবাই পচা এদিকে। গুরুমা তার নাম রাখলেন পঞ্চানন গৌর দাস, পচা থেকে হয়ে গেলেন পঞ্চানন গৌর। তাহলে এখন সবাই পঞ্চানন রাখবেন। পঞ্চানন, পঞ্চানন মানে শিবের নাম। কত সুন্দর সুযোগ করে দিয়েছেন ভাগবতম, যে ছেলে মেয়েদের নাম ঠাকুর দেবতাদের নাম রাখেন। কিভাবে ভগবান নারায়ণ একজন সাধুকে পাঠিয়ে তার অজামিলকে উদ্ধার করলেন, একটা অপূর্ব দৃষ্টান্ত আমাদের প্রত্যেকের জন্য। একটা রাস্তা করে দিয়ে গেলেন, প্রত্যেকের জন্য একটা চোখ খুলে দিয়ে গেলেন। হয়তো আপনি ছেলে মেয়েদের নাম এইরকম রেখেছেন, বাড়ির নামটাই এরকম ডাকেন, ঠাকুরের নাম নিতাই, গৌর, কৃষ্ণ, মুরারি, জনার্দন, অষ্টোত্তর শতনা। কৃষ্ণের 108টা নাম আছে, একটা বেছে নেন যেটা আপনার পছন্দ। সপাস হন্তা স্ত্রীন দিষ্টা পুরুষানতি দারুণম বক্রতুর্গাণু ধরণ্যম আত্মানম নেতুমাগতান দূরে ক্রীড়নকাসক্ত্যম পুত্রম নারায়ণায়ম প্লাবিতেন শরীর্ণর্চৈ রাজুহাবা কুলেন্দ্রিয়া সপাসহম তং স্ত্রীন দৃष्ट्वा পুরুষানতি দারুণম বক্রতুণ্ডানুর্ধরণ্য আত্মানম নেতুমাগতান দূরে ক্রীড়নকাসক্ত্যম পুত্রম নারায়ণায়ম প্লাবিতেন শরীর্ণর্চৈ রাজুহাবা কুলেন্দ্রিয়া। 28-29 অনুবাদ। অজামিল তখন দেখতে পেল যে তিনজন পাশহস্ত, বক্রমুখ, ঊর্ধ্বরমা। ঊর্ধ্বরমা মানে চুলগুলো খাড়া খাড়া, এখনো বাজারে দেখা যায়, কিন্তু এক একজনের চুল একদম খাড়া। জানি না যমদূত কিনা ও। এখানে বলছেন বক্রমুখ, পাশহস্ত, ঊর্ধ্বরমা, অত্যন্ত ভয়ঙ্কর দর্শন পুরুষ তাকে জমালয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছে। অনেক তো টাকা দিয়ে চুলগুলো উপরের দিকে করে, আর এখানে বলছে যমদূতের চুলগুলো উপরের দিকে ছিল। সবাই হয়তো যমদূত সাজছে। তাদের দেখে অজামিল অত্যন্ত বিভ্রান্ত হয়েছিল এবং কিছু দূরে খেলায় মগ্ন তার পুত্রটির প্রতি আসক্তিবশত অজামিল তার নাম ধরে ডাকতে শুরু করে। এইভাবে অশ্রুপূর্ণ নয়নে সে বারবার নারায়ণ বলে উচ্চারণ করেছে। তিনজন এসছিলেন যমদূত। প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, মানুষ দেহ, মন, বাক্যের দ্বারা পাপ করে। সেই জন্য অজামিলকে নিয়ে যাওয়ার জন্য তিনজন লোক এসেছিল। তিনভাবে আমরা পাপ করি। পানি মানে হাত দিয়ে, এই হাত দিয়ে আমি পাপ করতে পারি, এই হাত দিয়ে পুণ্য করতে পারি। এই হাত দিয়ে আপনাকে সম্মান বা আদর করতে পারি, এই হাত দিয়ে আপনাকে খুন করতে পারি। এই হাত দিয়ে আপনাকে দান করতে পারি, আপনার সেবা করতে পারি। এই হাত দিয়ে আপনার ধন সম্পদ লুট করে নিতে পারি। এই জন্য এই হাত আমাকে পুণ্য করায়, আমাকে পাপ করায়। তাই আচার্যগণ লিখছেন, মোর হস্ত, মোর কর্ম গলায় বান্ধিয়া কুতর্ক বিষ্ঠা গর্তে ফেরেছে ডালিয়া। আমি যে পজিশনে আছি, আমি ধনী, আমি গরিব, আমি মধ্যবিত্ত, আমি রোগী, আমি সুস্বাস্থ্যবান, আমি সুন্দর, আমি সুন্দরী, আমি আগলি, যে পজিশনে আছে
তার জন্য আমার হাত দায়ী। বলে না আপন হাত জগন্নাথ। এই হাতই আমাকে পাপ কর্ম করাতে পারে, এই হাতই আমাকে স্বর্গে নিয়ে যেতে পারে। আর এই হাত দিয়ে জপ করার মাধ্যমে গোলক বৃন্দাবন যেতে পারে। এই হাত, আপন হাত জগন্নাথ। আমার ভাগ্যের রেখা ঘুরবে, আমার ভাগ্য দুর্ভাগ্য এনে দেবে হাত। সেই জন্য হাত দিয়ে অজামিল পাপ করেছিল। আর কি দিয়ে? মন দিয়ে সবসময় চিন্তা করত, কি করে চুরি ডাকাতি এইসব প্ল্যান করত। মনে মনে আমরা পাপ করি, মনে মনে আমরা মনে মনে লোকের ভালো করতে পারি, মনে মনে খারাপ হতে পারি, মনে মনে। আর ছিল মানসিক, পানি, আর বাচিক। বাচিক মানে মুখে। এই মুখ দিয়ে আমি কাউকে সুন্দর ভাষা দিয়ে, ভাষার গাঁথুনি দিয়ে কাউকে প্রশংসা করতে পারি, আবার এই মুখ দিয়ে গালিগালি করতে পারি। এমনি বলা হয় কিন্তু বন্দুকের গুলি আর মুখের বুলি সমান। বন্দুকের গুলি চলে গেলে ফেরানো যাবে না, মুখের বুলি চলে গেলে ফেরানো যাবে না। আমি ক্ষমা টমা চাইতে পারি, কিন্তু সেই যে আঁচড় একটা পড়ে যায় তার চিত্তে, সেটা নেভানো যায় না। বন্দুকের গুলি আর মুখের বুলি, তাই 3 ভাবে পাপ করেছিলেন। আরেকটা শ্লোক পড়ি। নিসম্ম্রিয়মাণস্য মুখত হরি কীর্তনম ভর্তুর্নাম মহারাজ পার্শ্বদাস সাপতন। নিসম্ম্রিয়মাণস্য মুখত হরি কীর্তনম ভর্তুর্নাম মহারাজ পার্শ্বদাস সাপতন। অনুবাদ, হে রাজন, সুখদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজ, হে রাজন, বিষ্ণুদূতেরা মরণোন্মুখ অজামিলের মুখ থেকে তাদের প্রভুর দিব্য নাম উচ্চারণ শ্রবণ করে তৎক্ষণাৎ সেখানে উপস্থিত হয়েছিলেন। অজামিল নিশ্চয়ই নিরপরাধে সেই নাম উচ্চারণ করেছিল, কারণ সে অত্যন্ত ভয়ার্ত হয়ে সেই নাম করছিল। হরিকীর্তনম নিসম্ম পাতনম। বিষ্ণুদূতরা সেখানে এসেছিলেন কারণ অজামিল নারায়ণের দিব্য নাম উচ্চারণ করেছে। তাহলে এই ঘটনা থেকে বোঝা যাচ্ছে যমদূত এসছেন 3 জন, বিষ্ণুদূত এসছেন 4 জন। যমদূত 3 জন এসে কেন আমরা আলোচনা করেছি। 3 ভাবে আমরা পাপ করি, পানি, বাচিক আর মানসিক। 3 ভাবে পাপ করি, 3 জন এসছেন নিয়ে যাওয়ার জন্য। তো 4 জন বিষ্ণুদূত এলেন কেন? নারায়ণের 4টা অক্ষর আছে, 4 জন এসে গেছে। তা আপনি বলবেন আমরা তো কৃষ্ণ নাম জপ করে, তাহলে 2 জন আসবেন, অসুবিধা নেই। 2 জন হোক 4 জন হোক, কি যায় আসে? আপনাকে ঠেকাবেন। যেহেতু অজামিল ছেলের নাম ধরে ডাকলেন, তাতেই 4 জন বিষ্ণুদূত এসে গেলেন। আপনি প্রতিদিন জপমালা 16 মালা জপ করছেন, ভগবান আসবেন না? অবশ্যই আসবেন। ভগবান তো গীতায় বলেছেন, নয়ামি গরুরম স্থানম অর্চিরাদি গতিবেন। আমি একদম গরুর গাড়ির নিয়ে এসে হাজির হব, খালি আসবো না, নিজের গাড়ি নিয়ে আসবো আমি। অর্চিরাদি গতিং বিনা, কোনো দেব দেবীর কারো সাহায্য আমার লাগবে না, আমি নিজে আসবো। এখানে তো দূত পাঠিয়েছে ভগবান, গীতায় কথা দিয়েছেন আমি নিজে আসবো, নিজের গাড়ি নিয়ে। নিজের গাড়ি মানে গরুর সবার হয়ে আমি চলে আসবো, সেখানেই তোমাকে তুলে নিয়ে চলে যাব। তো এখানে প্রভুপাদ একটা মন্তব্য দিয়েছে, অনেন পুত্র স্নেহম অন্তরেণ প্রাচীনাদিষ্ট বলাৎ উদ্ভূতয়া ভক্তিয়া ভগবান নাম সংকীর্তন কৃতম ইতি জ্ঞায়তে। অজামিল তার পুত্রের প্রতি
অত্যন্ত আসক্তি বশিত তার নাম উচ্চারণ করেছিল, কিন্তু তা সত্ত্বেও তিনি তার পূর্বে যে নারায়ণের সেবা করেছিল, তাই সেই সৌভাগ্যর ফলে সে নিরপরাধে ভক্তি সহকারে ভগবানের দিব্য নাম কীর্তন করেছে। দেখেন গীতার ভাগবতমের সামঞ্জস্য। গীতার প্রত্যেকটি শ্লোককে ভালো করে বুঝতে গেলে ভাগবতম পড়তে, ভাগবতম বুঝিয়ে দিচ্ছেন। গীতার যে একটা প্রসিদ্ধ শ্লোক, নেহাবি ক্রমণা স্বস্তি পত্তাবায় নবিদ্যতে স্বল্পম অপস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়া। আমার প্রতি কিঞ্চিত ভক্তি আমি প্রতিদান দিই। ছোটবেলায় বা যুবক বয়সে বাবার সঙ্গে তিনি বাবাকে পূজাতে সাহায্য করছিলেন। নারায়ণ পূজার জন্য কাষ্ঠ এনে দেওয়া, জল এনে দেওয়া, দুর্বা ঘাস, বেলপাতা, তুলসী পাতা সংগ্রহ করে দেওয়া, ফুল এনে দেওয়া, তার প্রতিদান তো ভগবান দিলেন। মৃত্যুর সময় নিরপরাধে নারায়ণের নাম তুলে দিলেন ভগবান। নাম বলো। এইটুকু ভরসা হচ্ছে যে আমরা ভক্তি পথে যারা এসেছি, যারা দীক্ষা নিয়েছি, 16 মালা জপ করি, প্রসাদ গ্রহণ করি, হরি পূজা, হরি ধ্যান, তার প্রতিদান ভগবান দেবেন, অবশ্যই দেবেন, সেই ভরসা। তো বাকিটা আমরা কালকে আলোচনা করব। আজকে মোটামুটি এই পর্যন্ত রাখলাম। যমদূত বিষ্ণুদূত এসে গেছেন। অজামিলের আত্মাকে কে নিয়ে যাবে? যমদূত নিয়ে যাবেন, কেন তাদের রাইট আছে। এ সারা জীবন এত পাপ করেছে, কায়িক মানে পানিভি, মানসিক, বাচিক, 3 ভাবে পাপ করেছেন। তারা 3 জন একদম রেডি হয়ে জম পাস নিয়ে এসে হাজির। আর নারায়ণের নাম শুনে 4 জন বিষ্ণুদূত হাজির। তারপরে কি হলো কালকে শুনবেন। শুভরাত্রি।